আর কোথাও না খুব একটা চাপা কষ্ট হচ্ছে, খুব একা একা লাগছে, ভালো লাগছে না। তো তখন আমার ওয়েট ছিল, বডি ওয়েট ছিল 47 কেজি, আর এখন হয়ে গেছে কেমন করছে নেওয়ার জন্য। রোল, এটা হচ্ছে চিকেন রোল, এটা হচ্ছে ভেজ কাটলেট, এটা দেখো কি করছো, একদম কথা শোনে না। যাই হোক, চলো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালকে বাবার ফ্লাইট, বাবাই কালকে ব্যাঙ্গালোরের জন্য বেরোচ্ছে। আমি আর সানা এখানে একা থাকবো মানে বাবা কালকে আসছে আর মাও তার পরের দিন চলে আসবে, অসুবিধা কিছু হবে না। আর হচ্ছে এই যে সোনার চেন ছেড়ে, এরম করে না মাম্মা, সোনার চেন ছেড়ে এখন এই যে এইটা আমি পরে নিয়েছি, কারণ আমাদের অটোমেটিক লক, আর খুবই প্রবলেম হয়ে যায় যখন ধরো গার্বেজ ফেলতে যাই, তখন সানা ডোরটাকে এরম ক্লোজ করে দেয়, ওটা অনেক ভয়ের একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে আমাদের ব্যালকনিরও যে মিরার না, গ্লাসের যে ডোরগুলো, ওগুলোও হচ্ছে ওই রকম ভিতর থেকে বন্ধ করে দিলে বাইরে যে থাকবে, মানে ব্যালকনির বাইরে যে থাকবে সে আর আসতে পারবে না যতক্ষণ না ভিতর থেকে খোলা হবে। তো মাঝে মাঝে মাথায় অত থাকে না, তখন ক্লোজ করে দিই, তো ওটা খুব ভয়ের ব্যাপার। এর জন্যই গলায় এই চাবিটা পড়েছি, আর এত উঁচু থেকে অন্তত চাবিটা ছুঁড়ে নিচে কাউকে দিয়ে বলবো যে হ্যাঁ একটু খুলে দিন বা কিছু, কিন্তু এখন কি করা যাবে। আর এটা একবার আমাদের না ডোরটাকে ভাঙতে হয়েছিল, কারণ কি আমরা চাবি নিয়ে যেতে ভুলে গেছি আর ক্লোজ করে দিয়েছি, চাবি ভিতরেই ছিল, তো কিছু করার ছিল না। অনেক ট্রাই করেছিলাম মানে এটা সেটা দিয়ে খোলার, বাট এরম তো হয় না, আর লকগুলো খুব মজবুত হচ্ছে। তো জেলেল অফিসে ফোন করে ওরা ডোরটাকে ভেঙেছিল, তো এই জন্য এই সোনার চেন ছেড়ে এখন আসল সোনার চেন পরে নিয়েছি, কিছু করার নেই। আর একে দেখো, কোথায় গেলি একে দেখো, বাপ রে বাপ, একটা কথা শোনে না, এরম চড়ে বসে আছে। আমি জানি না আমি এই দস্যুটাকে নিয়ে কি করব, বাপ রে বাপ, পাগলা করে দিচ্ছে আমাকে, একটা কথা শোনে না, যা বলি তার উল্টো করে। কালকে বাবার ফ্লাইট, ওটাই, ওরও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। এর আগে অনেকবার গেছে এসেছে, অতটা না, কিন্তু এখন মেয়েটা একটু কথা বলতে শিখে গেছে না, পাপা করছে সবসময়, এটা ওটা করে, ওইটাই কি আর করা যাবে, যেতে তো হবেই, কিছু করার নেই। বাবা পাপার কাজ করে দিচ্ছি, ছেড়ে দে দেখি, ছাড়ো একবার, ছাড়ো, সব টিপে দেয়। ও বাবা, না মাম্মা ছেড়ে দাও ওকে, নামিয়ে দাও, খারাপ করে দেবে। এই রে কোনটা আচ্ছা দাও, আরেকটু দাও, আচ্ছা যাও, ছেড়ে দাও, ভুলে গেছে। এই রে আমার কাছে কে কোনটা? মেয়ের হেয়ার ব্যান্ড না তো আমাকেই পড়তে হয়, একদম চুলে হাত ফাত দিতে দেয় না। ইয়ারব্যান্ড গুলো এত ভালো ভালো হেয়ার ব্যান্ড কিনেছি, পরেই আছে, আমি নিয়ে পরে নি একটা করে, কি করব, পরে না, আমি নিয়ে পরে নি। যাই হোক, গুড ইভিনিং। সানা মাম্মা ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে এই সুযোগে, আর একটু পরে একদম সন্ধ্যা হয়ে যাবে, এই সুযোগে গিয়ে ওয়াকটা করে আসি। ওয়াকটা করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যেন এখন লাইফে। যাই হোক, আর বাবাই তো কালকে ফ্লাইট, আর কালকেও বেরিয়ে যাবে, তো ওয়াকের পর টাইম পেলে, যদি টাইম পাই, তাহলে বাবাই আর আমি ওই স্টেশনের ওখানে মিওমার আছে, একটু কিছু কিনবো, অনেক কিছুই কেনা আছে, এটা সেটা কুকিজ বগেরা অনেক কিছু আছে কেনার, ওকে ওই ফ্লাইটে মানে ব্যাঙ্গালোরে পাঠাবো, তো ওটা নিতে যাব। আর বলেছি যে ও ঘুমাচ্ছে, আর উঠলে আমাকে ফোন করো, ওটাই যাবো। এত ঠান্ডা হাওয়া চালাচ্ছে, ভাবছি কি করব। ও ওয়াক করলে একটু গরম লাগবে, অসুবিধা কিছু নেই। রান্না দিদি আছে, তো তাকে আমি বলেছি এখন তোমার ছুটি, আবার যখন বাবাই আসবে তখন আবার জয়েন করো, কারণ তোমরা আগের ব্লগগুলোতে দেখেইছো রান্না করা আমার হাতের মানে বাঁ হাত কি খেল, ভালো রান্নাও করি আর টেস্টি হয়। আর আমার বাবা মা আসছে না, বাবা মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তো সারাকে একটু ধরে নিলে আমি রান্না করে নেবো। আর বাবাই এখন বাঙালি খাওয়া শিখেছে না, তো একটু মানে আগে যেমন খেত রাজমা চাওয়াল, কারি চাওয়াল, চানা রুটি, রাজমা রুটি, এসব এরম টাইপের খাবার খেত, এখন বাঙালি খাবার জবে থেকে শিখেছে একটু পাঁচপদ চায়, আর মেয়ে নিয়ে তো পাঁচপদ করা সম্ভব না,
তো যতটা পারি ট্রাই করতাম, কিন্তু একদমই দুষ্টু হয়ে গেছে, কোলে উঠতে চায়, ও রান্না করবে, বায়না করে ভুলভাল, তো এর জন্য আর হয়ে উঠতো না বলেই রান্না দিদিদের রাখা। তো ওটাই। আর কোথাও না খুব একটা চাপা কষ্ট হচ্ছে, খুব একা একা লাগছে, ভালো লাগছে না। তাও আমার মিমি আছে, সানার মিমি আছে, নিচে দিদারা আছে, অসুবিধা তো কিছু নেই। তাও যাই হোক, আর মিউমারের ওখানে যেতে হবে, এখন রেডি হই, তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে কথা বলছি। যাচ্ছি এখন ওয়াক করতে, ওর সানাকে ওর পাপার কাছে রেখে, আর নিজেকে একটু টাইম দিতেই হবে। একটা ড্রেস ফিট হয় না আমার, মানে আগে ছিল আমার মিডিয়াম সাইজ, মিডিয়াম থেকে এলাম লার্জে, এখন লার্জ থেকে যদি এক্সেলে ঢুকতে হয়, তাও কয়েকটা ড্রেস তো নিয়েছি পুজোর সময় যেটা হচ্ছে এক্সেল, এবারে এক্সেল থেকে ডাবল এক্সেল নিলে আমাকে দেখা যাবে না। যাই হোক, আমার তো খুব মানে ওইটাই এবারে একটু মানে খারাপ লাগছিল যে হ্যাঁ দিন দিন যেন আরো মোটা হয়ে যাচ্ছি। তো ভাই এক্সেল কয়েকটা ড্রেস নিয়েছি, এবার ডাবল এক্সেলে গেলে আমার আর কিছু বলার নেই। তো এখন ওর পাপার কাছে রেখে আমি এখন যাচ্ছি নিচে, 1 ঘন্টা আমি ওয়াক করে আসি। আগে আমার মনে আছে প্রেগনেন্সির আগে আগে আমার বডি ওয়েট ছিল, মানে আমি যখন ডায়েট করেছিলাম ঠিক মতো রীতিমতো ওয়াক করতাম, তারপরে হচ্ছে হ্যাঁ ওয়াক করতাম, তারপরে খাওয়ার লিমিট রাখতাম এইরকম। তো তখন আমার ওয়েট ছিল, বডি ওয়েট ছিল 47 কেজি, আর এখন হয়ে গেছে সেটা 6-এর কাছাকাছি, মানে 62 ইয়া 3 কেজি, মানে বুঝতে পারছো কতটা বডি ওয়েট। হ্যাঁ, তো ওইটাই এখন যাই গিয়ে একটু বডি ওয়েট এইসব না করলে, মানে এগুলো ওয়াক না করলে হবে না। তো এখন যাচ্ছি নিচে। বাবাই নিজেই বাচ্চা হয়ে গেছে। এই ধর ধর মামা, ধর ধর, ধরতে পারছে না। আর আমি এখানে বসে আছি, ওয়াক করতে বেরিয়েছিলাম, এখানে বসে আছি, আর ওদের পাপার বেটিতে খেলা দেখে আমি থেমে পড়েছি। বেলুন বাও, দেখ কেমন করছে নেওয়ার জন্য। এই সানা ফেটে যাবে। না না, এমন ভাবে দাও যাতে না ফাটে বা কোনো কিছু। কি দারুণ, ওটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ছোটা ভীম, ও তো অনেক পুরনো না ছোটা ভীমটা, ও ফুলিয়ে দেবে, দাও তাহলে। সানাকে না আমি সব রকমই খেলনা দেবার ট্রাই করি, দামি কম দামি সমস্তটাই, না হলে না ও এগুলো কিছুই শিখবে না। এগুলো আমরা ছোটবেলা থেকে খেলে এসেছি, আর আমি চাই যে ও এগুলো শিখুক। এগুলো আসলে ও প্রবলেম একটাই যে ও সবকিছুই মুখে দেয়, এর জন্য আমি অনেক কিছু অ্যাভয়েড করে যাই। যাই হোক, মিউমার থেকে আমরা যা যা জিনিস কেনার ছিল সব নিয়ে নিয়েছি, এখন যাব বাড়ি। বাড়িতে এসে আমরা খাবার অর্ডার করেছি, আর এখানে আছে চিকেন তন্দুরি, আর হচ্ছে স্যালাড, আরও লাচ্চা পরাঠা, এইসব অর্ডার করেছি। আর সঙ্গে অনেক রকম ভেজিটেবল চপ বলো, তারপরে অনেক রকম কাটলেট বলো, এসব বিক্রি হচ্ছিল, তো ভাবলাম গরম গরম নিয়ে আসি। অনেক রকমের পকোড়া, রোল, এটা হচ্ছে চিকেন রোল, এটা হচ্ছে ভেজ কাটলেট, এটা হচ্ছে চিকেন একটা চিকেন চপ, চিকেন চপ, এটা হচ্ছে স্যান্ডউইচ, ব্রেড পকোড়া, ব্রেড পকোড়া। চলো দেখো ও কি খাচ্ছে। এরপর আমরা খাচ্ছি পালক লাচ্ছা পরাঠা, আর এটা চিকেন এগ না চিকেন এগ ডাল তড়কা। ভুলে যাচ্ছ কেন খেতে খেতে। হ্যাঁ, আর কি আছে মেনু? বাস সুইটস আর কোল্ড ড্রিঙ্কস। সুইটস আর কোল্ড ড্রিঙ্কস। দেখো আমি বিরিয়ানি করেছি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলার ধর্ম গর্ব এন্ড ক্যামেরা অন আছে তো কি হয়েছে, আপনারা দেখছেন বাংলার ধর্ম গর্ব দ্য সানশাইন সানায়া। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগে এত পর্যন্ত যদি কিছু দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ওখান থেকেও বলে যাচ্ছে, আর একে দেখো কি
কে মা? মামা মামা তোমার জিভ দেখিয়ে দাও। নাও নাও নাও, গলা উঠে হাত দিচ্ছে। চলো টাটা, গুড নাইট।